নমস্কার, আমি রাজেশ অধিকারী। আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আমি আছি পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দাড়িবেড়িয়াতে মা কালী মন্দিরে। এখানে আসবেন কিভাবে, প্রসাদ মূল্য কত, প্রসাদ কিনবেন কোথা থেকে, এই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশের ঠিক মূল গেটের সামনেই একটা ছোট্ট জলাধার মতো আছে। এইটা করার কারণ, ভক্তগণ যেদিক থেকে আসুক না কেন তারা তাদের পাটা ধুয়ে শুদ্ধ করে মন্দিরে প্রবেশ করবে। মূল গেটে ঢুকেই আমার ডান দিকে আছে রাধাকৃষ্ণ মন্দির এবং আমার বাম দিকে আছে দ্বারিকেশ্বর শিব মন্দির। তাহলে চলুন আগে রাধাকৃষ্ণ মন্দিরটা ঘুরে দেখি, আসুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাধাকৃষ্ণ মন্দির, যেটা দাড়িবেড়িয়াতে কালীমাতা ঠাকুরানীর মন্দিরের ঠিক সামনেই আছে। চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি। কাঁচের দরজা দেওয়া আছে, লেখা আছে ভিতরে প্রবেশ নিষেধ। আমি কাছ থেকে দেখাবার চেষ্টা করছি। তাহলে এবার আমরা এই রাধাকৃষ্ণ মন্দিরটা একটু ঘুরিয়ে দেখি। এখানে ভগবান কৃষ্ণের বিভিন্ন লীলা খেলা তুলে ধরা আছে। একটা দেখলাম মা যশোদা দড়ি দিয়ে বেঁধে আছেন। এখানে দেখলাম কৃষ্ণের বাবা তাকে মাথায় করে নিয়ে সমুদ্র পারাপার হচ্ছে। এখানে দেখলাম ভগবান কৃষ্ণ গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছেন। এখানে দেখলাম ভগবান এবং তার দাদা বলরাম দাঁড়িয়ে আছেন। আর এখানে ভগবান কৃষ্ণের মাখন খাওয়ার একটি চিত্র। রাধাকৃষ্ণ মন্দির দেখলাম, ঠিক বাম দিকেই ছিল ভগবান শঙ্করের একটা মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন ভগবান শঙ্করের একটা শিবলিঙ্গ আছে। আপনারা দ্বারিকেশ্বর শিব মন্দির দেখলেন এবং বাম দিকে রাধাকৃষ্ণ মন্দির দেখলেন। তাহলে এবার চলুন আমরা এই কালী মন্দির প্রবেশ করি এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আমরা একটু জেনে নিই, আসুন। এই মুহূর্তে আমি বসে আছি দাড়িবেড়িয়া কালী মাতা ঠাকুরানীর ঠিক সামনেই। এই মন্দিরের ইতিহাস কি, চলুন সেইটা আমরা ঠাকুর মশাইয়ের কাছ থেকে জেনে নিই। এই মন্দির হচ্ছে 175 বছর। এর আরও আগে এই মন্দির উদ্বোধন হয়েছিল, মানে প্রতিষ্ঠা হয়েছিল। তখন ছিল চিন্ময়ী মূর্তি, মানে চিন্ময়ী মূর্তি বলতে মাটির মূর্তি। তারপরে পুনরায় গ্রামবাসীরা প্রত্যেকের সহযোগিতা এই পিতলের মূর্তি স্থাপন করেন বা এই মন্দির নির্মাণ হয়। পূর্বের ইতিহাস বলতে খুব পুরনো। তখন তো আমাদের দেশে তখন চিকিৎসা, মানে গ্রাম অঞ্চলে তখন চিকিৎসা ব্যবস্থা খুব সুবিধা ছিল না এবং ভালোও ছিল না। তখন তো খুব মহামারী হতো। মহামারী বলতে ওই কলেরা আর এই যে বসন্ত, এইসবকে ঠেকাবার জন্য তখন তন্ত্র মতে তখন পূজা পদ্ধতির ব্যবস্থা চালু ছিল। এখন করার মানুষ তখন ওই এই মার প্রতিষ্ঠা করেন। ইনি হচ্ছেন দ্বিভুজা শ্মশানকালী। আচ্ছা আচ্ছা। দ্বিভুজা শ্মশানকালী। এই যে কালীমা, ইনি হচ্ছে দ্বিভুজা শ্মশান কালী, অর্থাৎ দুটো বাহুযুক্ত শ্মশান কালী মা। শ্মশানকালী। এবং এর পূর্বের ইতিহাস বলতে তখন চিন্ময়ী মূর্তিতে পূজা হতো এবং তখন নিত্যানন্দ ত্রয়োদশীতে এবং 12টার মধ্যে তখন ওই পুকুরের ধারে ওইখানে ঘট তুলে মায়ের পূজা করা হতো। মানে ঘট তুলে তারপরে ওখানে ওই মানে মানে মাটি তোলা হতো আর কি। ওই মাটি তুলে তারপরে এই হোলি পূর্ণিমার আগে চতুর্দশী ধরে এই মায়ের পূজা হতো। এখন কি হচ্ছে, ওই গ্রামবাসীকে রক্ষা করবার জন্য, এই মহামারীকে ঠেকাবার জন্য এখন এই মার পূজার ব্যবস্থা চালু। আমরা দেখছি যে এই কালী মায়ের দুটো হাত এবং দু হাতে, একটা হাতে সম্ভবত হাড় আছে, আরেকটা হাতে একটা পাত্র আছে। আচ্ছা, এই দুটো কি? মদ্য মাংস এক হাতে আর আরেকটা হচ্ছে অস্থিখণ্ড, যাকে হাড় বলা হয়। আমরা এটাও লক্ষ্য করলাম যে এই মায়ের জিভটা বাইরে বেরোনো নেই, কারণটা কি? জীব নেই, মানে ইনি হচ্ছেন দ্বিভুজা শ্মশান কালীর তো বহু রূপ। তা দক্ষিণামূর্তির এক রূপ এইটা, মানে শ্মশানকালীর এক রূপ এটা, এই কালী। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দাড়িবেড়িয়া কালী মাতা ঠাকুরানীর মন্দিরে। আপনারা দেখতে পেলেন মাকে এবং মন্দিরের ইতিহাসও আপনারা জানলেন। এবারে আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করছি এই সামনেটা একটু ঘুরিয়ে দেখাতে, তার সাথে এই মন্দিরের চারিদিক একবার ঘুরিয়ে দেখাবার জন্য অনুরোধ করছি। আসুন তাহলে মন্দিরের চারিদিকটা একবার ঘুরে দেখি। এই মুহূর্তে আমি আছি দাড়িবেড়িয়া
কালীমাতা ঠাকুরানীর মন্দিরের ঠিক পেছন দিকে। পুরো মন্দিরটা ঘুরিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এবং পুরো মন্দিরটাতেই কিন্তু বিভিন্ন দেবদেবীর কার্যকলাপের ছবি বা মূর্তি এইখানে আপনারা দেখতে পাবেন। তার সঙ্গে দেখছেন এই সামনে কত বড় সুন্দর একটা ঝাড়বাতি। এখানে ভগবান শঙ্কর এবং কালীমা আছেন। আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই, দাড়িবেড়িয়া কালীমাতা ঠাকুরানীর মন্দির। আজকে এসেছিলাম দাড়িবেড়িয়া কালীমাতা ঠাকুরানীর মন্দির, যেটা দাড়িবেড়িয়াতে অবস্থিত। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।